ইয়ার বাংলা পেপার নাম্বার 10 যাদের আছে আপনারা ভিডিওটা অবশ্যই দেখবেন, তাহলে কিন্তু অ্যান্সারগুলো এখান থেকে পেয়ে যাবেন। আপনাদের ইউজি অ্যাসাইনমেন্ট 2024-25 যে অ্যাসাইনমেন্ট আছে সেটা প্রশ্নপত্র নিয়ে আলোচনা করছি। এখানে আপনাদের টোটাল 10টা প্রশ্ন সাবমিট করতে হবে। তো সেগুলোর যে সবগুলো সেট হয়েছে সবগুলো নিয়ে আলোচনা করছি, তো এখান থেকে আপনারা সবগুলো পেয়ে যান। তো প্রথম প্রশ্ন দেখতে পাচ্ছেন, অন্তশিলা উপন্যাসটি কোন শ্রেণীর উপন্যাস, কার রচনা? এর উত্তর হচ্ছে চেতনা প্রবাহ রীতির উপন্যাস, ধ্রুজটি প্রসাদ মুখোপাধ্যায়। এরপরে প্রশ্ন, দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার রচিত দুটি গ্রন্থের নাম কি কি? উত্তর হচ্ছে ঠাকুরমার ঝুলি আর ঠাকুরদার ঝুলি। লিরিক্যাল ব্যালাস্ট গ্রন্থটি কে রচনা করেন? উত্তর হচ্ছে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। এরপর মহাকাব্যে কমপক্ষে 9টি স্বর্গ সর্বাধিক 30টি স্বর্গ রচিত হতে পারে, এটার মন্তব্যটা কে করেছেন কোন গ্রন্থে? বিশ্বনাথ করেছেন তার সাহিত্য দর্পণ গ্রন্থে। এরপরে প্রশ্ন আছে, বাহ কি সুন্দর পাতা, এক ঝাঁক নক্ষত্র নেমে এসেছে নীল আকাশ সবুজ সায়রে, কোন গল্পের সারাংশের? উত্তর হচ্ছে নিম গাছ। এরপর ময়ূরাক্ষী উপন্যাসটি কে রচনা করেন? এর উত্তর হবে, আর এটি কোন শ্রেণীর উপন্যাস? এটা হচ্ছে সরোজ কুমার রায়চৌধুরী আঞ্চলিক উপন্যাস। এরপরে পোয়েটিক্স গ্রন্থটি কার লেখা? এই গ্রন্থের কোন অধ্যায়ে মহাকাব্য বিষয়ে আলোচনা রয়েছে? উত্তর হচ্ছে অ্যারিস্টটল রচিত 23 নম্বর অধ্যায়। দেবেন্দ্রনাথ সেনের অশোকগুচ্ছ কবিতাটি কোন ধরনের কাব্যের দৃষ্টান্ত? এটি কোন রীতিতে লেখা? এর উত্তর হচ্ছে সনেটের দৃষ্টান্ত, শেক্সপিয়রের রীতিতে লেখা। এরপরের প্রশ্ন, অনাম্নী অঙ্গনা কোন শ্রেণীর রচনা, কার লেখা? কাব্যনাট্য, বুদ্ধদেব বসুর লেখা। এরপর কালান্তর গ্রন্থটি কোন ধরনের রচনা, কার লেখা? উত্তর হচ্ছে রাজনৈতিক প্রবন্ধ, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। এরপরে প্রশ্ন, বাংলার উপকথা কার লেখা? লীলা রায়। এরপরে প্রশ্ন আছে, ট্র্যাডিশন অ্যান্ড ইন্ডিভিজুয়াল ট্যালেন্ট কার লেখা? উত্তর হচ্ছে টি.এস. এলিয়ট। এরপরে প্রশ্ন, রোমান্টিক কবি ওয়ার্ডসওয়ার্থ, শেলি, কোলরিজ, উপরোক্ত প্রত্যেকেই। এরপর প্রশ্ন হচ্ছে, সনেটের মোট পঙ্ক্তির সংখ্যা? সনেটের মোট পঙ্ক্তির সংখ্যা হচ্ছে 14টি। এরপরে প্রশ্ন, তুপস্বী ও তরঙ্গিনী এর রচয়িতা কে? উত্তর হবে বুদ্ধদেব বসু। এরপর সনেটে ধর্মীয় বা আধ্যাত্মিক বিষয়কে স্থান কে দিয়েছিলেন? এর উত্তর হচ্ছে জন। এরপর কলকাতা বেতারে সম্প্রচারিত প্রথম বাংলা নাটক কোনটি? এর উত্তর হচ্ছে নগরায়ণ। তো আশা করি অনেকের কাজে লাগবে। যদি কারো ফুল অ্যাসাইনমেন্ট গাইডের দরকার হয় তাহলে আমাদের ফিউচার একাডেমির সঙ্গে যোগাযোগ করতে পারেন। এছাড়াও ইউজির ফাইনাল নোট সাজেশন দেওয়া শুরু করেছি, আপনারা চাইলে আমাদের কাছে স্বল্প মূল্যে নোট সাজেশন নিতে পারেন, আমাদের সাথে যোগাযোগ করতে পারেন।